নমঃ শিবায়। আমি এখন যে বিদ্যাটা আপনাদের সম্মুখে তুলে ধরছি, সেই বিদ্যাটা বশীকরণ, পতিতা বশীকরণ। অর্থাৎ শনিবার কোনো নির্জন স্থানে বসে আমি যে মন্ত্রটা বলবো, সেই মন্ত্রটা 10,000 বার জপে সিদ্ধ করে নিতে হবে। নেওয়ার পরে কোনো এক নক্ষত্রে, সাথী নক্ষত্রে বা পুষ্যা নক্ষত্রে আপাঙের 7 আঙ্গুল লম্বা আপাঙের কাঠি মূল কিলক তৈরি করবে। তাতে এই মন্ত্র 7 বার অভিমন্ত্রিত করে সেই কাঠি যে বেশ্যার ঘরে রেখে আসবে বা নিক্ষেপ করবে, সেই বেশ্যা সাধনাকারী চিরযৌবনের জন্য বশীভূত হয়ে থাকবে। এই বশীকরণ বিদ্যা মহাবিদ্যা। এগুলো তো বদমাইশ। এসব বিদ্যা অনেকে মানুষ বিভিন্ন প্রকারের হয়। তো যার যেমন রুচি, যদি কেউ শিখতে চান, আপনারা এই বিদ্যাটা পরিচালনা করে দেখবেন। এসব আমার কাছ থেকে আমার এক বন্ধু সে বিদ্যাটা নিয়ে খাটিয়ে দেখেছে, 100% খেটে আছে। তার কাছে আছে। সেই মহিলার নাম শিউলি। সে আর তার কাছে অনেক বিদ্যা আছে। তার নাম লুটেরি বিদ্যা জানে। সে এই পুরুষের কাছে বাধাই আছে, এত বিদ্যামান তবু। কিন্তু যে কোনো কাজ করার আগে নিজের শরীর, দেহ, মন পবিত্র রাখবে। নিজের দেহটা বন্ধ রাখবে। তা না হলে কার মধ্যে কি জাদু মন্ত্র আছে কেউ জানে না। আপনারা তাহলে আমি আর এই ভিডিওটা বেশি বড় করব না। আপনারা নিয়ম কানুন সব বললাম। একটা কিলক 7 ইঞ্চি পরিমাণে আপাং গাছের বা চিচ্চিলি গাছ তৈরি করে তাতে 7 বার অভিমন্ত্রিত করে যে বেশ্যার গৃহে নিক্ষেপ করবে, সেই বেশ্যার সাধনাকারীর আজনম তার বশীভূত হয়ে থাকবে। একে অতি সত্যি পরীক্ষিত। কিন্তু কর্ম করার আগে যার কাছে শিক্ষায় সেই গুরু হয়, অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। তো আসল বিদ্যাটি এই ছোট অল্প বড়। ওং দ্রাবিণী সাহা, ওং হামিলা সাহা, ওং দ্রাবিণী সাহা, ওং হামিলা সাহা। এই মন্ত্রটা 10,000 বার কোনো শুভ দিনে জপে সিদ্ধ করে নিয়ে, এইবার সিদ্ধ হওয়ার পরে আপনি এই মন্ত্রে 7 বার একটা কিলকে অভিমন্ত্রিত করে যে বেশ্যার ঘরে নিক্ষেপ করিবে, সেই বেশ্যা সাধনাকারীর বশীভূত হবে। ভিডিওটি এই পর্যন্ত। ওম নমঃ শিবায়।